তুমি কি একদম স্পষ্ট মানুষের মতন দেখেছিলে ওদের? জি। একদম স্পষ্ট মানুষ? হ্যাঁ। ও চেহারাটা কি মনে পড়ে? কারো চেহারা রূপ নিয়ে আসছিল না অচেনা মানুষ ওরা? না, আমার বন্ধু। দুই বন্ধুর রূপ নিয়ে আসছিল। সে বন্ধু দুটার নাম কি? রাফিদ আর মাসুদ। রাফিদ আর মাসুদের রূপ ধরে আসছিল। তা রাফিদের কাছে পরে জিজ্ঞেস করেছো যে রাফিদ আর মাসুদ তোরা আমার দিকে নিয়ে গেলি কেন? ও মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞেস করি, বলছে আমরা তো নিয়ে যাইনি। ওরা বলছে ওরাও মাদ্রাসায় পড়ে? হ্যাঁ। ওরা বলছে আমরা আমরা নিয়ে যাইনি। মাদ্রাসায় পড়ে না, আমি স্কুলে বাইরে পড়ার ছাত্র। আমরা হ্যাঁ। স্কুলে পড়েছি একসাথে। একসাথে পড়তে, আচ্ছা। তা ওদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে? জি, আমি জিজ্ঞেস করলাম, আমি আর আমার বন্ধুরা জিজ্ঞেস করলাম মাদ্রাসার ছাত্ররা, বলছে আমার নিয়ে গেলি কেন, এসে এবং ছেড়ে দিলি কে? বলছে কই আমরা তো নিয়ে যাইনি এটা। এই কথা বলছে নিয়ে যায়নি। হ্যাঁ। তা ওরা তো আসলে নিয়ে যায়নি, কারণ এটা তো এই জিনের রূপ ধরেছে। এই জিন এই এক একটা জিন 80 প্রকারের রূপ ধরতে পারে, ঠিক আছে? তো এই রূপ ধরে তোমাকে নিয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ তোমাকে রক্ষা করেছে। ওই দিন তোমার কোনো ক্ষতি করে দিতে পারতো ওরা, কিন্তু আল্লাহ রক্ষা করলে কি আর কেউ পারে? না। তাই আর কি। আসরের নামাজের সময় নামাজের ভিতরেই সে অজ্ঞান হয়ে গিয়েছে, নামাজের ভিতরেই সে সিজদা থেকে আর উঠতে পারছে না। কারণ হচ্ছে কি জানেন? একটা পিছনে অলৌকিক ঘটনা রয়েছে। এ মাদ্রাসা থেকে বিকালবেলা মাদ্রাসা থেকে গিয়েছে স্কুল মাঠে, একটু খেলতে গিয়েছে। সেখানে গিয়ে দুইজন মানুষ, এরা কি বড় ছিল না ছোট ছিল? আমার মতন একটা। এর মতনই দুইটা ছেলে এসেছে, এসে ওর দিকে নিয়ে যাচ্ছে, বলছে চল আমাদের সাথে চল, ওদিক থেকে ঘুরে আসি বলে। ওই স্কুলের কোনা দিয়ে এরকম লম্বা করে মাঠ দিয়ে একটা রাস্তা আছে, তাই তো ভাই? ওই মাঠের ভিতরে ওই রাস্তা দিয়ে ওর ডেকে নিয়ে যাচ্ছে। কিছু দূর নিয়ে যাওয়ার পরে ওর ভয় দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যে যাবি তো ভালো, আর তা না হলে তোর পাশে পুকুরে চুবিয়ে চুবিয়ে মারবো। একটা পর্যায়ে ও গিয়ে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের ওখানে গিয়ে ও দাঁড়িয়ে গেছে। পরে ওরা ওখান থেকে চলে গিয়েছে। এর আগে অনেক ভয়ভূত ওর দেখিয়েছে, ও ভয়ে একে হতভম্বা, কথা বলতে পারছিল না। পরে ওই মসজিদের ইমাম সাহেব এনে ওর আব্বুর কাছে দিয়ে গেছে, ওদের বাসায় দিয়ে গেছে। একটা আশ্চর্য ঘটনা যে এই দুইজন কারা? এই দুজন কিন্তু কোনো মানুষ ছিল না, এই দুইজন ছিল জিন। জিন মানুষের রূপ নিয়ে এসে ও ডেকে নিয়ে ওকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছিল। তো যাই হোক, আমার কাছে আনা হয়েছে। ওর আব্বু মনে করছিল যে কোনো মাথার কোনো সমস্যা হলো কি না, এই জন্য যে মাথার সমস্যা হয়েছে দেখি হুজুরের কাছে যাই, আচ্ছা যে কিছু ট্রিটমেন্ট দিলেই ভালো হয়ে যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওর পিছনে তো জিন রয়েছে। ওই যে দুইটা জিন রয়েছে, ওই দুইটা জিন ওর এই জ্বালাতন করতেছে। অলরেডি আমি ওই দুইটা জিন বন্দি করেছি, বন্দি করা রয়েছে। দেখো তো তুমি আবার চোখ বন্ধ করো, কোন জায়গায় দেখতে পাও দেখো। ওখানে আছে। আছে? হুম। ওই দুজন আছে? জি। ওই দুইজন অলরেডি আমি বন্দি করেছি। এই দুইজনকে ক্লিয়ার করতে পারলে এই মোহাম্মদ জিহাদ সে সুস্থ হয়ে যাবে আশা করছি। এই দুইজনকেই এখন ক্লিয়ার করতে হবে। তুমি কি বলতে চাচ্ছ বলো? ওই দুইজনকে আমি এখন কি করব? ওদেরকে মেরে ফেলাবো, না ওদেরকে বন্দি করে দিব, না ওদেরকে ছেড়ে দিব? ওরা যে ওরা যে কষ্ট তোমাকে দিয়েছে বা যেভাবে তোমাকে জ্বালাতন করতেছে, পড়াশোনা করতে দেবে না, সে ব্যাপারে তোমার মতামত কি? কি করবো ওদের আমি, বলো? মেরে ফেলাম। মেরে ফেলবো? জিন মেরে ফেলবো? জি। জিন মারা যায়, জিন কোরআনের আয়াত দিয়ে মেরে দেওয়া যায়, কোনো বিষয় না। আমাদের হাত ছুরি বানিয়ে জবাই করে দেওয়া যাবে, ও আগুনেও পুড়িয়ে দেওয়া যাবে, যে কোনোভাবে মেরে ফেলা যাবে, ও কোনো বিষয় না মারা। কিন্তু আসলে বিষয়টা কি, ওরা তো একটা অন্যায় করেছে, তাই না? আমি ওদের সাথে একটু কথা বলছি তোমার মাধ্যমে। তোমরা এই জিহাদকে কেন ওখান থেকে তোমরা নিয়ে যাচ্ছিলে? হ্যাঁ, ওখান থেকে কেন মারতে চাচ্ছিলে? তোমরা রাস্তা দিয়ে নিয়ে গেলে ও আচ্ছা যে মাঠের ভিতরে পুকুরে চুবিয়ে মারতে চাইলে, এমনটা কেন করলে? এ কি তোমাদের কোনো ক্ষতি করেছে? তোমরা কেন একে এভাবে ক্ষতি করছো? কেন একটা স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট, কেন একে এভাবে করছো? কি বলে দেখো? মাদ্রাসায় পড়তে দেবে না ওর। আমার পড়তে দেবে না মাদ্রাসায়। মাদ্রাসায় পড়তে দেবে না? না। আচ্ছা, মাদ্রাসায় ও পড়াশোনা করছে, তোমাদের ক্ষতি কি? তোমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। ও তো তোমাদের মারেনি বা তোমাদের গায়ে আঘাত করেনি বা তোমাদের কোনো ক্ষতি করেনি, তোমরা কেন এর পেছনে নিলে? এবার কি বলে? ও কোরআন পড়তে দেবো না বলছে। তাই? জি।
কোরআনের শত্রু, এলেমের শত্রু, মাদ্রাসার ছাত্রদের শত্রু, তোমাদেরকে আমি মেরেই ফেলাতাম। তা যেহেতু তোমরা একটা অন্যায় করেছো, তোমাদের আমি মারবো না, তবে তোমাদের আমি বন্দি করে রাখবো। যতদিন পর্যন্ত তোমরা ভালো হবে না ততদিন তোমরা ছাড়া পাচ্ছ না, এটাই মনে রেখো। তোমাদেরকে আমি ছাড়বো না, বন্দি করে দিব তোমাদের। এই মাদ্রাসা স্টুডেন্ট জিহাদের যেভাবে তোমরা মেরেই তো ফেলতে দেখছো, ওই দিন মেরে ফেলার লাইনে তোমরা করছিলে। কেটে দাও, ঘুরিয়ে কেটে দাও। তোমরা তো মেরেই ফেলতে, জিহাদের মেরে ফেলার লাইনে তো করেছিলে। ওই দিন যদি তোমরা ওই মাঠের ভিতরে, ওই রাস্তার থেকে মাঠের ভিতরে নিয়ে গিয়ে যদি কোনো একটা পুকুরের ভিতরে ফেলাতে, অথবা একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে যদি তোমরা মারার চেষ্টা করতে, ও তো ওই দিন মহান আল্লাহ ওকে উদ্ধার করেছে বলে ও বাঁচতে পেরেছে নাকি? তাহলে ওই দিনই তো শেষ হয়ে যেত। যাও, তোমাদেরকে আমি ছাড়ছি না, তোমরা ওই খাঁচার ভিতরেই থাকো, থেকে তোমরা ওই খাঁচার ভিতরেই থেকে ওখানেই পৌঁছো। যদি কোনো দিন ভালো হতে পারো সেদিন বের হতে পারবা, তাছাড়া বের হতে পারবা না। যাও, আমি তোমাদেরকে বন্দি করে দিলাম। খাঁচাটা অনেক দূরে চলে যাক, অন্য জায়গায় অনেক দূরে চলে যাক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওখানে আছে নাকি চলে গিয়েছে দেখো তো, ভালো করে দেখো জিহাদ, ও জায়গায় আছে নাকি চলে গিয়েছে? নেই ওখানে। ওখানে আছে? না। চলে গিয়েছে, আচ্ছা ঠিক আছে। দেখো তো আর কোথাও কোনো জায়গায় কোনো কেউ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা দেখো, কোনো জায়গায় আর কাউকে দেখা যায় কি দেখো। কেউ নেই ওখানে। ওখানে না, অন্য কোনো জায়গায় আর কাউকে দেখা যায় কি দেখো। না। আচ্ছা ঠিক আছে, চোখ খোলো দেখি, স্বাভাবিক হও, চোখ খোলো, স্বাভাবিক হও। খুব সাবধানে চলাচল করবা, ঠিক আছে? জি। 3 কুল পড়বা, আয়াতুল কুরসি পড়বা, হ্যাঁ, জি। সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, এরপরে সূরা ফাতিহা আছে, এগুলো পড়ে নিজে নিজের গায়ে ফুঁক দেবা, ঠিক আছে? দিয়ে সাবধানে চলবা। কেউ ডাকলে সহজে যাবা না, অনেক সাবধান হয়ে। রাতের বেলা কেউ যদি ডাকে যাবা না, ঠিক আছে? এটা মাথায় রেখে চলবা, হ্যাঁ? ওই দিন যেদিন তোমার ডেকে নিয়ে যাচ্ছিল, জি। ওই দিনই যদি তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, হ্যাঁ, অথবা যে পথ চলার সময় যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলতে হয়, এটা বলে যদি তুমি পথে উঠতে, রাস্তায় উঠতে, তাহলে তো তোমার নিয়ে যেতে পারতো না। যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যদি যাওয়া শুরু করতে, অথবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে, তাহলে ওরা ওখান থেকে পালিয়ে যেত, তোমাকে নিয়ে যেতে পারতো না, ঠিক আছে? জি। তা ঠিক আছে, সবার কাছে দোয়া চাও, বলো, সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর আমি যেন ভালো হাফেজ হতে পারি। আমি যেন ভালো হাফেজ হতে পারি, আলেম হতে পারি।